যারা ঢেঁড়স খেতে পছন্দ করো তাদের জন্য এই রেসিপিটি, আর যারা পছন্দ করো না তাদেরকে অবশ্যই বলবো একবার হলেও বাড়িতে ট্রাই করো। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আর এটা কিন্তু সম্পূর্ণ একদম নিরামিষ রেসিপি, নিরামিষ দিনের জন্য ভীষণ একটা ভালো রেসিপি। তো চলো বন্ধুরা শুরু করা যাক রেসিপিটি, সাথে থাকো, দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, আমি লোপামুদ্রা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোপামুদ্রা শখের ঘরে। সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো এই দেখো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি ভেন্ডি। তো আমি আজকে বানাবো ভেন্ডি মানে ঢেঁড়সের একটা রেসিপি, একদম নিরামিষ রেসিপি। তো চলো, যারা নিরামিষ খেতে পছন্দ করবে নিরামিষ দিনের জন্য আমি আজকে ঢেঁড়সের একটা রেসিপি বানাচ্ছি। তো সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো কি সুন্দর একদম কচি কচি বাজারে ঢেঁড়স, 200 গ্রাম ঢেঁড়স আছে। তো চলো ঢেঁড়সটা কেটে নেওয়া যাক। তো দেখো আমি এখানে ঢেঁড়স নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো। তো ঢেঁড়সগুলো একদম কচি কচি দেখতেই পাচ্ছ। আমি এইভাবে মাথাটা আর নিচের দিকটা একটু কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু 2 টুকরো করতে পারো। আমি কিন্তু এরকম লম্বা লম্বা গোটা গোটা রেখে দিচ্ছি, একটু করে কেটে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত ঢেঁড়সগুলো কেটে নেব। তো আমি আগেই ঢেঁড়সগুলো ধুয়ে নিয়েছিলাম গোটা গোটা। ঢেঁড়স সবসময় গোটা ধুয়েই কাটতে হয়। তো চলো বন্ধুরা, এগুলো কেটে নিয়ে আমি ঢেঁড়সগুলো সব। তো দেখো ঢেঁড়সগুলো কিন্তু আমার সব কাটা হয়ে গেছে। আমি এরপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে মশলা মাখিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য জল, যাতে ভালোভাবে মাখা যায়। অল্প একটু জল ছিটিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তাহলে মশলাটা না খুব ভালোভাবে মাখা যাবে। এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দেব লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। আর দেব এর সাথে আমি অল্প একটু বেসন। বেসনটা দিলে কি হয় জানো তো বন্ধুরা, বেশ ক্রিপসি ক্রিপসি ভাজাটা হয় ঢেঁড়সের। ওই জন্য আমি একটুকু ঢেঁড়স দিয়ে দিচ্ছি, এই ঢেঁড়সে বেসন দিয়ে দিচ্ছি। তো দেখো বেশি দিইনি, একটু সামান্য একটু 1 চামচের মতন বেসন দিয়ে আমি এটা হাতের সাহায্যে হাতে করে খুব ভালোভাবে মেখে নিচ্ছি ঢেঁড়সগুলোকে। মেখে এটা আমি একটু রেখে দেবো, রাখলে না ভালো হয়, মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। ওই জন্য আমি একটু 10 মিনিটের মতো রেখে দিলাম। এরপর আমি এটাকে তেলে ফ্রাই করে নেব। তো দেখো আমি একটু রেখে দিয়েছি 10 মিনিটের মতন। তো একটা মশলা তৈরি করে নেব। এদিকে আমি নিয়ে নিয়েছি সর্ষে বাটা। সর্ষে বাটবো, ওই জন্য 2 চামচ সর্ষে নিয়েছি, সাদা সর্ষে বা কালো সর্ষে, তোমরা যেটা ইচ্ছে নিতে পারো, দুটোই চলবে। আর এখানে নিয়েছি পোস্ত নিয়ে নিয়েছি, পোস্তর দানা। আর নেব আমি কাঁচা লঙ্কা। আমি লঙ্কাটা একটু কম দেব, তোমরা চাইলে কাঁচা লঙ্কা কিন্তু একটু বেশি দেবে, 4টা-5টাও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি আমি জল। তো এটা আমি মিক্সিং জারে পেস্ট করে নেব মশলাটা। তো বন্ধুরা এদিকে নিয়েছি 2টো টমেটো কুচি, আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা অনেকগুলো চিড়ে নিয়েছি। আমি এখানে 7-8টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম। তো এদিকে কড়াইতে প্যান বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিলাম বেশি করে। সরষের তেলে রান্নাটা আমি করব। তো এই তেলটা গরম হয়ে গেলে আমি ওই ঢেঁড়সগুলো বা ভেন্ডিগুলো সব ফ্রাই করে নেব। তো দেখো তেল গরম হয়ে গেছে, আমি একটা সবগুলো ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি বা ঢেঁড়সগুলো দিয়ে আমি ফ্রাই করে নেব। বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে না ওই সবুজ অংশটা চলে যাবে, ওই জন্য আমি হালকা একটু ভেজে নেব। এই দেখো আমার কিন্তু ঢেঁড়স একদম ভাজা হয়ে গেছে। আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি, একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখো আমি কিন্তু বেশি ভাজিনি, দেখতেই পাচ্ছ সবুজ সবুজ আছে, বেশি আমি ভাজবো না। তো রংটার জন্য দেখো কি সুন্দর রংটা আছে, বেশি ভাজলে না এরকম সবুজ রংটা থাকে না। তো দেখো বন্ধুরা কি সুন্দর ঢেঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে বা ফ্রাই করা হয়ে গেছে। তো চলো এরপর আমি বাকি রান্নাটা করে নিই। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে, 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম, কারণ ওই তেলটা যেটা বেড়েছিল আমি আর তেল দিইনি। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এরপর হলুদ লঙ্কাটা কালো জিরেটা একটু নেড়ে চেড়ে আমি 2টো টমেটো কুচি এখানে দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিচ্ছি। তো একটু নরম নরম হয়ে গেলে টমেটোটা, তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু চিনি। চিনিটা একটু লাগবে বন্ধুরা, কারণ অল্প একটু চিনি দিলে না যে কোনো রান্নাতে টেস্ট কিন্তু অসাধারণ আরও বেড়ে যায়। ওই জন্য বেশি না, আমি সামান্য একটু চিনি দিব। তো টমেটো দিয়েছি তো ওই জন্য একটু কম চিনি, একটু সামান্য চিনি দিলাম। আর ওই যে চেরা কাঁচা লঙ্কা ছিল, ওই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এরপর নেড়ে চেড়ে পুরো মশলাটা আমি ভেজে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন,
নুন দিয়ে খুব ভালোভাবে মশলাটা আবারও ভেজে নিলাম। ও যে পেস্টটা ছিল না, সরষে, পোস্ত, কাঁচা লঙ্কা, আরে হ্যাঁ বন্ধুরা, আমি না ভুলে গেছি, একটু স্কিপ করে গেছি। আমি কিন্তু 5-6টা কাজু দিয়েছিলাম। কাজুটা আমি স্কিপ করে গেছি। আমি সরষে, পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি মিক্সার জারে। আমি কাজুটা একদম ভুলে গেছিলাম, মানে দিয়েছি কিন্তু স্কিপ করে গেছি বন্ধুরা। বেশি কাজু না, তোমরা 4-5টা কাজু দেবে তাহলেই হবে। তো মশলাটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে কষিয়ে নিচ্ছি। এরপর তো দেখলে তোমরা সামান্য একটু স্বাদ অনুযায়ী চিনি দিলাম। মশলাটা কষানো আমার হয়ে গেছে বন্ধুরা। আমি দিয়ে দিচ্ছি ওই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে এটা মিশিয়ে নিচ্ছি। এটা একটু ফুটে গেলে আমি ওই ভেন্ডি বা ঢেঁড়সগুলো, ফ্রাই করা যে ভেন্ডি ঢেঁড়সগুলো ছিল ওইগুলো সব আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিচ্ছি। আর বেশি ফোটাবো না বন্ধুরা, কারণ এমনিতে তো ঢেঁড়সগুলো ফ্রাই করা আছে, বেশি ফোটালে আরও নরম হয়ে যাবে। তো আমি ওর মধ্যে আরও বাকি কিছু চেরা কাঁচা লঙ্কা ছিল সেটা দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর কিন্তু আর আমি ফোটাবো না। এরপর একটু টেনে আসলে আমি এটা গ্যাসটা অফ করে দেব। তো দেখো বন্ধুরা, আমি একটু সামান্য কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু, 1 চামচের মতন, ছোট চামচের। আমার না এরকম রান্নার মধ্যে নামানোর আগে একটু কাঁচা সরষের তেল দিলে মনে হয় স্বাদটা এর আরও দ্বিগুণ বেড়ে যায়। তোমাদের কি মনে হয় জানি না, আমার কিন্তু মনে হয়। তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো। দেখো ঢেঁড়সটা কিন্তু আমার একদম টেনে এসেছে, একদম মাখা মাখা হয়েছে রান্নাটা। তো আমি আর তো এটা ফোটাবো না, কারণ কাঁচা তেল দিয়েছি। আর এটাতে না বন্ধুরা তোমরা ধনে পাতা দেবে, হ্যাঁ, ধনে পাতা থাকলে দিতে পারো। আমার এখানে এখন ধনে পাতা পাওয়া যাচ্ছে না, ওই জন্য আমি ধনে পাতাটা দিতে পারলাম না। তোমরা ধনে পাতা কুচি দেবে, আরও এর স্বাদ বেড়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার নিরামিষ ভেন্ডি রেসিপিটি কি সুন্দর হয়েছে দেখতে। আর বন্ধুরা আমি এরপর দেখো আমি ওই একটা পাত্রের মধ্যে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ভেন্ডিটা। তো বন্ধুরা তোমাদেরকে কি বলবো, তোমরা না খেলে কিন্তু বিশ্বাস করবে না। এই নিরামিষ ভেন্ডি রেসিপিটি এতটাই স্বাদ হয়েছিল যে তোমাদের মানে কি বলবো। আমি তো গরম ভাতের সাথে শুধুমাত্র এই রেসিপিটা দিয়ে ভাত খেয়েছিলাম সেদিন, আর কিচ্ছু খাইনি জানো তো বন্ধুরা। এতটাই স্বাদ, দুর্দান্ত, সত্যি মুখে লেগে আছে। তোমরা অবশ্যই বাড়িতে নিরামিষ দিনে একবার বানিও। আর সবাইকে দেখো, সবাই কিন্তু খুব প্রশংসা পাবে। সত্যি অসাধারণ হয়েছে বন্ধুরা। বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করো। আর যারা নিরামিষ খাও তাদের জন্য তো অবশ্যই খুবই ভালো একটি রেসিপি। তো একঘেয়েমি ঢেঁড়স খেতে ভালো না লাগলে, আর নিরামিষ যারা খাও বা নিরামিষ দিনের জন্য খুবই ভালো একটি রেসিপি, দুর্দান্ত স্বাদের রেসিপি। অসাধারণ হয়েছিল বন্ধুরা, দুর্দান্ত স্বাদ। তো চলো বন্ধুরা, দেখো আমি নিয়ে চলে এসেছি ভাত আর এই ঢেঁড়সের রেসিপিটি। আর আমি একটু শাক নিয়ে নিয়েছি। তো আর আমি কিছু নেব না, এটা দিয়ে আমি ভাত খেয়ে নেবো। এটা দিয়ে গরম ভাতের সাথে বন্ধুরা কি বলবো, জাস্ট জমে গিয়েছিল, অসাধারণ হয়েছিল বন্ধুরা। তোমরা না খেলে কিন্তু বুঝতে পারবে না, অবশ্যই একবার ট্রাই করো। আর হ্যাঁ বন্ধুরা, কাজুটা দেবে, আমি কাজুটা কিন্তু ভুলে গিয়েছিলাম, স্কিপ করে গেছি বন্ধুরা। 4-5টা কাজু দেবে, হ্যাঁ, কাজু বাটা। তো দেখো বন্ধুরা অসাধারণ হয়েছিল, সত্যি বলছি বন্ধুরা। তো বন্ধুরা চলো আমি খেয়ে নিই, হ্যাঁ, খেয়ে নিই, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা ভিডিওটি আমি আর বাড়াবো না, এখানে আমি ভিডিওটি শেষ করব। তোমরা কিন্তু কীরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুই আসছো, যদি আমার ভিডিও দেখে কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, না হলে কিন্তু নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না। আর বন্ধুরা সবাই একটু ফুল ওয়াচ করে ভিডিওটি দেখো, অ্যাড সহ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক উৎসাহ করে আরও অনেক অনেক ভালো ভালো ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা আমি খাওয়া হয়ে গেল প্রায়। তো আমি আজকের মতো না ভিডিওটি এখানে শেষ করব বন্ধুরা। এখন তো একটু গরমটা হালকা কমেছে, বৃষ্টি একটু হচ্ছে, কি ভীষণ গরম পড়েছিল। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। তো বন্ধুরা আজকের মতো আসি।